গণঅভ্যুত্থান নিজেই কিন্তু এমন একটা শক্তি হওয়ার কথা ছিল যে পুরনো যে ব্যবস্থা, পুরনো যে অধিকারহীন মানুষের অধিকার আদায়ের জন্য এটা নিজেই একটা প্রভাবক হয়ে উঠবে। কিন্তু বাংলাদেশের মতো একটা দেশে যেখানে আপনি 53 বছরের ঔপনিবেশিক মানে একটা শাসন ব্যবস্থা এবং সেই সাথে 15 বছরের ফ্যাসিস্ট আমল দুটো পার করতে হয়, তারপরে এই দেশটার আর কিছু থাকে না বাকি। আমরা যেটা দেখতে পাচ্ছি, মানুষ আমাকে বলে যে আমি খুব হতাশার মতো করে কথা বলি, কিন্তু আমি রিয়েলিটি গুলো বলি। রিয়েলিটি গুলো বারবার বলার মাধ্যমে আপনারা আমার দুজনের মনে রাখতে সুবিধা হয়। কি সুবিধা হয় মানে আপনার কাজটা কি আর আমার কাজটা কি। আপনার কাজ হচ্ছে আপনার অধিকারের কথাগুলো বলা, আমার কাজ হচ্ছে আপনার সাথে সাথে বলা এবং সেই সাথে এটা আদায়ের জন্য আপনার সাথে লড়াই করা। যখন আমি রিয়েলিটি গুলো বলি, আমি যখন বাস্তবতা আপনার যে অবস্থায় এসে আসছেন এই মুহূর্তে, এই অবস্থাটা যখন ব্যাখ্যা করি তখন আমাদের দুজনের মধ্যেই একটা সংযোগ হয়, একটা মিল হয়। আমি মনে করি যে নাগরিক পার্টি বোঝে যে এই যে আপনার আমার মিল, এই বিষয়টা সামনে রাষ্ট্র গঠনে, রাষ্ট্রটা তৈরি করতে, আমাদের সবার জন্য ভালোভাবে তৈরি করতে এটা একটা ভালো ভূমিকা রাখবে। আমি আপনাকে বলতেছি কারণ আমি তো এর আগেও ধরেন রাষ্ট্র সম্পর্কে একটা আইডিয়া ছিল, এটা ছিল তত্ত্বীয় জ্ঞান, মানে বই পড়ে শিখছি। কিন্তু এই এই উদ্ভূত পরিস্থিতিতে যখন তরুণরা রাজনীতি করতে আসছে, রাষ্ট্র কত কঠিন এবং কত মানুষের বিপক্ষের শক্তি, সেই সম্পর্কে কিন্তু আমাদের একদম সরাসরি অভিজ্ঞতা হচ্ছে এখন। তো এখন এসে আপনাদেরকে বলি, বাংলাদেশে প্রচুর আমলা আছে, প্রচুর সচিব আছে, প্রচুর প্রতিমন্ত্রী আছে, যারা প্রতিনিয়ত কাজ করতেছে আমাদের বিপক্ষে, প্রতিনিয়ত। এবং এদের প্রত্যেকে একটা করে রাজনৈতিক দল আছে এদের পিছনে। এদের নিয়োগকর্তা, এদের শেল্টার, মানে তাদেরকে আশ্রয় দেয় এবং তাদেরকে দিয়ে কাজ করায় নেয়। শুধু কাজ করায় নেয় তাই না, এটার বিনিময়ে তো অনেক কিছু নেয়, অর্থ, তারপরে শক্তি, সামর্থ্য, অনেক কিছু নেয়। তো এই সরকারটা যেভাবে চলতেছে এটা কিন্তু আমরা অনেক আশা ভরসা দিয়ে বানানো একটা সরকার। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সবাই সকল কিছু করার ম্যান্ডেট দিছি না। এবং আপনি মাঝে মাঝে বলতে শুনবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, উনি বলেন আমাদের সকল কিছু করার ম্যান্ডেট আছে। ইটস ট্রু, দে হ্যাভ দ্যাট পাওয়ার, মানে তাদের ওই ক্ষমতাটা আছে। বাট তারা কতটুক কি করেন? যদি ধরেন আমি এখানে বসে একটা দাবি করি একজন সচিবের তার কর্মঘণ্টা কতটুকু, সে কি করে, এটা আমরা দেখতে চাই, আমরা এটা জানতে চাই। কেন তারা সময় পান না আপনাদের সাথে কথা বলার? মানে কত কাজ থাকলে একটা বাংলাদেশে কত ইস্যু, হ্যাঁ অনেক বেশি ইস্যু, এটা মনে হচ্ছে কারণ কি কোনো কিছু সলভ হয় না, মানে ইস্যুগুলো থেকেই যায়, সমাধান না হওয়ার কারণে ইস্যুর উপরে ইস্যু জমা হয়, এই কারণে মনে হয় অনেক ইস্যু। কিন্তু এটা কি একটা অচল অবস্থা তৈরি করা হয়েছে ইচ্ছা করে কি না? আমার কাছে এটা মনে হয় যে রাষ্ট্রের উপরে আপনি বাধ্য, রাষ্ট্রের উপরে আপনি নির্ভরশীল। এখানে বসে আপনারা বলতে বাধ্য যে প্রধান উপদেষ্টার সদয় দৃষ্টি চাই। এটা তো আগের আমলে ছিল না যে শেখ হাসিনার দৃষ্টি চাই। এখানে প্রেস ক্লাবে যারা দাঁড়াইতো সবাই বলতো শেখ হাসিনা একটু তাকাইলেই হয়ে যায়, এখন হচ্ছে প্রধান উপদেষ্টা তাকাইলেই হয়ে যায়। তো আমরা যে এত কষ্ট করে ট্যাক্সের টাকা দিয়ে সিস্টেমটা বানাইলাম, এটা রাখা লাভ কি? আমরা তো ট্যাক্সের টাকাটা দেই, আপনার আমার ট্যাক্সের টাকা তো এই এদের সচিবের বেতনগুলো হয়। তারা তো মনে করে তাদের একজন সচিব হইলে পুরো গ্রামের মানুষ জানে যে সে সচিব হয়েছে। গ্রামের মানুষ এটাকে ব্যবহার করে যার যার মতো করে আবার আদায়ও চেষ্টা করে, কিন্তু তার কাজ তো শুধু তার গ্রামে না,